না না, এই সরকার আপনি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনি কয়েকটা বার রিক্সা চালা করে বললো যে আপনি হয় অটো চালান আর নাহলে বাংলা রিক্সা চালান। কারণ এই অটো হাই রোডে চলার জন্যে আপনার বাংলা রিক্সার মাহাজন যারা আছে তারাও ফকির হয়ে গেছে গা, এবং আমরা যারা বাংলা রিক্সা চালাই আমরাও ফকির হয়ে গেছি। কারণ আপনার ওই অটো রিক্সা মানুষ সবাই চড়ে অটো রিক্সা, এই রিক্সা কেউ চড়ে না, আবার এই রিক্সা কেউ পছন্দ করে না। অতএব আমাদের খুব অবস্থা সিরিয়াস। এই সরকারটি আমরা কয়েকটা বার বললাম, ওই যারা বাংলা রিক্সা চালাই জাতীয় ফ্যাস ক্লাবে কয়েকটা বার বললাম, এবং ছাত্রদেরও বললাম যে আমরা জুলাই আন্দোলনে আপনাদের পাশে ছিলাম। অবশ্যই আপনারা যে কোনো জায়গায় গুলি খেয়ে আহত পড়ে আসছিলেন, আমরা এই সময় উঠে আপনার যে কোনো মেডিকেল আপনারা নিয়ে গেছি। অতএব আমরা মেডিকেল লওয়া যাবার সময় টর্চারিংও খাইছি। আমলিগের ছাত্রলীগ প্রমাণ আমরা অনেক মারধরও করছে। তারপরেও যে আপনার আমরা রয়ে গেলাম হাসপাতালে এবং মেডিকেলে, এর জন্য আমরা রিক্সা চালা করে আজ পর্যন্ত কিছু পাইলাম না ভাই, দুঃখজনক ব্যাপার। আমরা এই সরকারের কাছে বড় কোনো দাবি করি না, দাবি একটাই করি যে একটা হাই রোড, এই হাই রোডে আমরা কখনো অটো রিক্সা দেখি নাই। আর এই অটো রিক্সা কে আনলো বা কই থেকে আসলো এই হাই রোডে, আপনি এটা বন্ধ করেন। বাস এটা বন্ধ করলেই আমরা সচলভাবে চলতে পারবো। যারা বাংলা রিক্সা চালাই তারা আমরা খুব ভালোভাবে চলতে পারবো ইনশাল্লাহ। বউ বাচ্চা নিয়ে আমরা খুব ভালোভাবে মানে ডাল ভাত খাইতে পারবো। আর এদের জালে আমরা এখন বর্তমানে ডাল ভাত খাওয়া আমাদের খুব কষ্ট হয়ে গেছে গা। বর্তমানে এইসব কথা কারে বলবো কোন? এই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে কয়েকটা বার বললো রিক্সা চালকেরা, কয়েকটা বার বলে, কিন্তু উনি কোনো কথা আমাদের কানেই নিল না। কথা বুঝছেন তো? এই হলো অবস্থা আমাদের এই দুঃখ কষ্টের কথা তো আমরা জুলাই আন্দোলন 5 থেকে পর থেকে বলতেছি, কিন্তু আজ পর্যন্ত আমরা এর কোনো শুরু হওয়া পেলাম না। অতএব ওই কারে বলবো কোন, কারে আর কি বলবো? এই দেশে আমি দেখলাম বুঝ বানানোর পরে আমি কয়েকটা সরকার ভালোভাবে দেখলাম, কিন্তু দেখলাম ওই কয়েকটা সরকার আমি দেখলাম তারা শুধু তাদের নিজের ব্যাংক ভরার জন্য এইসবই করে আমার মনে কর। কারণ এই দেশের জনগণ কীভাবে আছে এবং জনগণ কি করে আজকে দেখেন, বিশেষ করে আপনি দেখেন এই বিশেষ করে ঢাকার বাইরে গ্রাম অঞ্চলগুলি খুবই সিরিয়াস অবস্থা। কারণ তাদের কোনো আইন শৃঙ্খলা বাহিনী ঠিকমতো ভূমিকা রাখে না, এবং এই আজকের অন্ধকারে ছিনতাই চুরি ডাকাতি এটি সরকার বন্ধ করতে পারে নাই। তবে এই সরকার আর কী করবো? এই সরকার কী বা করলো? কারণ আপনার জাতীয় সংসদ নির্বাচন, এই যে আমি শুনলাম 5 মাস পর জাতীয় সংসদ নির্বাচন, তো এই জাতীয় সংসদ নির্বাচন হইলে যে কোনো একটা দলীয় সরকার হবো, ওই দলীয় সরকারই বা কী করবো? দলীয় সরকার তখন চাবো তার পেট ভরতে। অতএব জনগণের জন্য কে করলো? এই দেশের জনগণের জন্য কে করলো? নাই, আজ পর্যন্ত এই দেশের জনগণের জন্য কোনো সরকার একটা ভালো কাজ করতে পারলো না। এতে আমি চাক্ষুষ সাক্ষী। কারণ আপনার আজকে রাস্তায় দেখা যায় অনেক বৃদ্ধ মানুষ রাস্তায় শুয়ে থাকে, এবং তারা ভাতের জন্য খিদের জ্বালার জন্য রাস্তায় পড়ে থাকে, তারা লাস্টে পাগল হয়ে যায়। এসব খেয়াল করবো কে? সরকার। এসব কে খেয়াল করে? সরকার খেয়াল করে। আর কোনো সরকার দেখলাম বাংলাদেশে কোনো সরকার, অনেকই সরকার আসলো বাংলাদেশে, আসলো আর গেল, কিন্তু তারা করে কি জানেন আপনি? তাদের শুধু একটাই কাজ, তাদের কাছে একটাই, এই দেশের জনগণের মাথা বিক্রি করে জনগণের ট্যাক্স নিয়ে তারা বিদেশে বাড়িঘর করে। কিন্তু জনগণের জন্য, বাংলাদেশের জনগণের জন্য কে কি করলো? একটা শিল্প কারখানা করছে জনগণের জন্য, যে একটা জনগণের জন্য একটা কিছু করছে যে আপনি গরিব অসহায় লোকে এর ভিত্তিতে চাকরি করবে এবং খাবো, চলবো, ফিরবো? কেউ করছে এটা? আজ পর্যন্ত কোনো সরকারই করলো না ভাই। অতএব আমরা এইসব দুঃখজনক ব্যাপার কারে বলবো? আমরা খুব আশা করছিলাম, যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আসার পরে মনে হয় ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা ভালোভাবে চলব। কিন্তু এই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আসার পরেও আজকে পাউরিশ খেলার ভাত পাচ্ছে না, এবং তারা গাড়ি জমা দিতে পারে না। আজকে এই হলো অবস্থায়, ঢাকার এই হলো অবস্থা। তবে আমরা আর কোনো সরকারের কাছে কিছু বলতে চাই না, দাবি দেবো চাই না। আমাদের গরিবের আল্লাহ আছে, আল্লাহ আমাদের রহমত করবে ইনশাল্লাহ। আল্লাহর রহমতে আল্লাহ আমার যা খাওয়া এটি নিয়ে আমরা আল্লাহ কাছে শুকরিয়া পাঠ করবো। কোনো সরকার কাছে আমরা কিছু চাই না, কারণ সরকার আর দিবে না। কারণ এই যে সরকার যারা এই সিংহাসনে বসে, যারাই ওই সিংহাসনে বসে, তারাই তখন চুরি জুনে ব্যস্ত হয়ে থাকে। কারণ তখন তারা চিন্তা করে কি, তোর জনগণ, আমি আগে দেশের বাইরে একটা বাড়ি করি আর আমার বউ বাচ্চারা আগে দেশের বাইরে পাঠা দিই, পরে আমি জামগা। অতএব এই দেশের মানুষ হলো এডি। আর বাঙালি ঘরে ঘরে চোর। আপনি দেখেন প্রতি সকালবেলা এই জায়গায় আসার পরে এই দাবি সেই দাবি, আমি অমুক আমি তমুক, এসব করে খালি চুরি জন্য, এসব করে তারা খালি চুরি করার জন্য করে এসব। আর জনগণের মাথা আর বিক্রি করে, এবং জনগণের ভোট নেওয়া শেষ হলেই জনগণ গেট লোক, আর জনগণের কোনো প্রয়োজন নাই। অতএব আল্লাহর কাছে আশা করি আল্লাহ যেন আমাদের রহমত করে এই দেশের জন্য ভালো একটা সরকার আসে ইনশাল্লাহ। আর আমরা মুসলমান গরিব অসহায় মানুষ
যেন ওই সরকারের মাধ্যমে আমরা ভালোভাবে চলতে পারি ইনশাল্লাহ। আমি আল্লাহর কাছে সকালবেলা এই দোয়াই পাঠ করলাম আল্লাহর কাছে। যে কোনো সরকার আসলো বাংলাদেশে, যে কোনো সরকার আসলো আর যেই সংসদে বসে তখন সেই তার চুরি করার জন্য ব্যস্ত হয়ে যায়। জনগণ কোথায় আছে তারপর তার কোনো খেল নাই, স্মরণ নাই। এটা কোন দল মানে এটা জনগণ সিদ্ধান্ত নেবে এবং এই দেশের জনগণের সিদ্ধান্ত নেবে যে আমরা কার মাধ্যমে ভালো চলতে পারবো এবং কারে ভোট দিলে আমরা ভালো চলতে পারবো, ভালো থাকতে পারবো। এটা জনগণের সিদ্ধান্ত করবে, জনগণ তার সিদ্ধান্ত করবে। আমিও তাদের সাথে একমত ইনশাল্লাহ। আমরা গরিব অসহায় মানুষ, আমরা সাধারণ রিক্সা চালক, আমরা কিন্তু মূর্খ মানুষ, আমরা তেমন শিক্ষিত না। অতএব আমরা মূর্খ মানুষ। এই যে জুলাই আন্দোলন 5 তারিখে আমাদের ছাত্র জনতা ভাইরা রাজপথে পড়ে আসিল আহত হয়ে, তখন তাদেরকে উদ্ধার করছিল এই গরিব রিক্সা চালক মামার উদ্ধার করছিল, আর যে কোনো হাসপাতালে তাদের ভর্তি করছিল। আর এই ছাত্ররা আজকে গরিব মামাদের প্রতি তারা কোনো খেয়াল করলো না এবং কোনো স্মরণ করলো না। এটা দুঃখজনক ব্যাপার।